এ মামু, আমাকে এক প্যাকেট সিগারেট দেন তো। এই নেন মামু আপনার সিগারেট। কি ব্যাপার, সিগারেটে গায়ে কি লেখা আছে? ধূমপান করিলে সন্তান জন্ম দিতে অক্ষম হয়। এ মামু, আমাকে সিগারেটটা পাল্টে দেন, পাল্টে দিয়ে আমাকে এই ক্যান্সারেরটা দেন। আব্বা, প্রাইভেটের টাকাটা বাকি পড়ে গেছে, সে টাকাটা কি আমাকে দিবে না? ম্যাডামের কাছে 3,000 টাকা বাকি পড়ছে, সে টাকাটা আমাকে দাও, না হলে আমার আর প্রাইভেট পড়া হবে না। বাকি পড়বো না কি হইব? টাকা দিলে তো অন্যদিকে সিগারেট বিড়ি খেয়ে উড়ায় দেশ, প্রাইভেটের টাকা কি দেশ নাকি? ঠিক আছে নে, এই টাকা নে। আব্বা খুব ভালো কাম করছো, টাকা আজকে না দিলে পরে ম্যাডাম আজকে আমার বাসায় চলে আসতো। কি হচ্ছে কি? দে দে দে, টাকা ফেরত দে। তুই টাকা নিয়ে যেতে পারবি না, টাকা হারা ফেলবি রাস্তাঘাটে, কখন কি করে হারা যায় ঠিক আছে তার। তুই এক কাজ করিস, ম্যাডাম আসুক, ম্যাডামরা আইসে কোষ আমি দাওয়াত দিছি, আইসে খাইয়ে দেয়, টাকা নিয়ে যাবো নে। আচ্ছা ভাতিজা, কম চাচা। ধর গরু ঘাস খাই, আমরা গরু খাই, তার মানে আমরাও ঘাস খাই, এমন একটা উদাহরণ দে তো ভাই। চাচা, আপনার মেয়েরে আপনি ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি, তার মানে আপনার মেয়েরও আমি ভালোবাসি। তোরে সময় মতো স্কুলের টাকা দেই, প্রাইভেটের টাকা দেই, পরীক্ষার ফিসও দেই, তাও তুই নাম্বার আনতে পারস না কেরে? আচ্ছা আব্বা, পরের বার আর মিস হইতো না, যান। তুই তো সবসময় এই কথাই কস। কিরে, চাচাই তোর পিছনে এত টাকা খরচ করে, তাও তুই ভালো নাম্বার এনে দিতে পারস না? আরে দূর বেটা, পরীক্ষাতে আমি 100-তে 100 নম্বরই পাইছি, আব্বাই ম্যাডামের নাম্বার চাইতেছে। বড় হয়ে তুমি কি হতে চাও? বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। ও আচ্ছা, তাই নাকি? খুবই ভালো কথা। তা তুমি এখন কোন ক্লাসে পড়ো? লেখাপড়া করি না, বর্তমানে আমি রাজমিস্ত্রির কাম করে খাই।